আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 18 ফেব্রুয়ারি 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য, গতকালকে মার্কেট অনেকাংশে আপ হওয়ার পর আজকে আবার অনেকাংশে বা সামান্য পরিমাণ হলেও কিন্তু মাইনাস হয়েছে সেই হিসেবে বলা যায়। অর্থাৎ গতদিনে যেই পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার তুলনায় কিছুটা কম মাইনাস হয়েছে আজকে। যাই হোক, এবং আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। এটা খুবই একটা ভালো দিক, অর্থাৎ একদিকে যদি পয়েন্ট কমও হয় অপরদিকে কিন্তু টাকার অঙ্কের লেনদেন অনেক ভালো হয়েছে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 8.33 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 5.90 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এবং ডিএসসি 16 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে খুবই সামান্য, বা আমরা বলতে পারি অপরিবর্তনীয় অবস্থানেই রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 0.41 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অলিম্পিক তারা এখানে কিন্তু মোটামুটি 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও আল-রাফা ব্যাংক, এনবিএল এরা মোটামুটি 1 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক এখানে 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক, তারপর এখানে ব্যাট বিসি এবং জিপি এরা মোটামুটি 1 পয়েন্টের মতো মাইনাস করেছে। বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্টেট শেয়ার যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 138টি শেয়ার আজকে আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 59টির এবং পতন ঘটেছে 202টির। এবং আমরা দেখতে পাচ্ছি যে টাকার অঙ্কের লেনদেন আজকে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে গতদিনের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি আজকে মোটামুটি 600 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। যাই হোক, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি লেনদেন বৃদ্ধি পাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই একটা ভালো দিক। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ গেইন এবং লুজারে। তো টপ গেইনের আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তারপর এখানে দেখতেছি এসএলএম কোল্ড স্টোরেজ এরা কিন্তু হল্টেড হয়েছে। এছাড়াও বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে, অত বেশি পরিমাণ বৃদ্ধি পায়নি। এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তেমন একটা কিন্তু মাইনাস হয়নি, মোটামুটি মাইনাস হয়েছে সেক্ষেত্রে বলা যায়। এবার আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে কিন্তু এখানে রবি সবচেয়ে বেশি পরিমাণে লেনদেন হয়েছে। যদিও আজকে তারা মাইনাস হয়েছে, তবে তারা কিন্তু ডিভিডেন্ড ভালো ঘোষণা করেছে। বিগত দিনের তুলনায় তারা কিন্তু এবার ডিভিডেন্ড ভালো ঘোষণা করেছে, কিন্তু তারপরে কিন্তু তারা মাইনাস হয়েছে, খুবই সামান্য পরিমাণ হলেও মাইনাস হয়েছে। যাই হোক, এছাড়াও আমরা যদি এখানে দেখি ওরিয়ন ইনফিউশন দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে আছে সান লাইফ ইন্স্যুরেন্স। এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে এখানে তেমন কোনো সেক্টর ভালো করেনি। তবে আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে এখানে খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং, জুট সেক্টর, এখানে সিরামিক সেক্টরটি, তারপর এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট কিন্তু খারাপ করেছে। এই হচ্ছে বিষয়। যাই হোক, মোটামুটি এই ছিল এক নজরে বাজার অবস্থা। এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে বিশাচারী অনেক ভালো লেনদেন হয়েছে, সান লাইফ ইন্স্যুরেন্স অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে পিপল ইন্স্যুরেন্স, এসিআই এরা কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। তো যাই হোক, এই ছিল এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রবির ডিভিডেন্ড ঘোষণা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টেলিকম খাতের শেয়ার হচ্ছে রবি। গ্রামীণ ফোন এবং রবি এরা কিন্তু পরস্পর কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে ছিল, তবে গ্রামীণ ফোন এবং রবির আকাশ পাতাল পার্থক্য মূল্যের দিক দিয়ে এবং প্রফিটের দিক দিয়েও। তবে রবি একটা সময় খুবই খারাপ পরিমাণে আয় করছিল, তবে এখন বর্তমানে কিন্তু ভালো পরিমাণে আয় করছে এবং ডিভিডেন্ডও ঘোষণা করতে পারছে ভালো পরিমাণে। তবে সেই হিসেবে কিন্তু শেয়ারটির মূল্য অতটা বৃদ্ধি পায়নি। আমরা দেখতে পাচ্ছি রবির 2024 অর্থ বছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা গত বছর ঘোষণা করেছিল 10% ক্যাশ ডিভিডেন্ড। তো যাই হোক, সেই হিসেবে কিন্তু ভালো হয়েছে কিছুটা বলা যায়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চলতি বছরের মধ্যে শেয়ার বাজার সর্বোচ্চ লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চলতি বছরে কিন্তু শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকেই মোটামুটি 600 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে, যেটা খুবই একটা ভালো দিক আমরা বলতে পারি। যাই হোক, এই বিষয়টা যদি সামনের দিনগুলোতে এগিয়ে থাকে তাহলে আশা করব যে ভালো পরিমাণে কিন্তু লেনদেন হবে এবং বাজারে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে কিন্তু শেয়ারটির মূল্য বৃদ্ধি পাবে বা শেয়ারগুলোর মূল্য বৃদ্ধি পাবে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18 ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ব্লকে আজকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো সেই 5টি কোম্পানি কার আমরা একটু এক নজরে দেখে নিই। তারা হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স,
বিশাচারী, পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইল এবং অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেড। আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। মোটামুটি এরা 28 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স, মোটামুটি 13 কোটি 43 লাখ টাকার বেশি লেনদেন করেছে। বিশাচারীও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 9 কোটি 21 লাখ টাকার বেশি লেনদেন করেছে। এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এভাবে করে যদি বিনিয়োগ করতে পারি দীর্ঘমেয়াদের জন্য ভালো ভালো শেয়ারে, তবে অবশ্যই ভালো শেয়ার হতে হবে। ভালো শেয়ারে যদি আমরা বিনিয়োগ করি তাহলে অবশ্যই ডিভিডেন্ডের মাধ্যমে হলেও আমরা অন্তত আর যাই হোক আমাদের লসটা অনেকাংশে মেকআপ হবে। মূলত শেয়ারে জিনিসটা কি, শেয়ার হচ্ছে যে আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করব এবং সেখান থেকে আমরা বছরে বছরে প্রফিট ট্রেকিং করব। তবে সেই বিষয়টা কিন্তু শেয়ার বিজনেসে অনেকটাই হয়ে ওঠে না। আমরা সবসময় গেমিং আইটেমে বিনিয়োগ করার চেষ্টা করে থাকি এবং দেখা যায় যে সেই ক্ষেত্রে বিনিয়োগ করার মাধ্যমে আমরা দিন শেষে ক্ষতির সম্মুখীন হই। তবে আমরা যদি পিই রেশিও কমের মধ্যে যদি বিনিয়োগ করতে পারি বা ডিভিডেন্ড ইল্ড ভালো দেখে যদি বিনিয়োগ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ডিভিডেন্ডও কিন্তু আমাদের জন্য একটা ভালো আয়ের উৎস হতে পারে। তো এই জন্য আপনাদেরকে বলবো সবসময় ডিভিডেন্ড হিসেব করে তারপরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য। যাই হোক, এর পরবর্তী আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সামিট পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা। তো মূলত সামিট পাওয়ার তাদের 2024 অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই ডিভিডেন্ডটা আমরা দেখতে পাচ্ছি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, অর্থাৎ তাদের আয় হয়েছে কিন্তু 3 টাকা 13 পয়সা, কিন্তু তারা খুবই সামান্য পরিমাণে কিন্তু দিয়েছে, অর্থাৎ 1 টাকা দিয়েছে, 2 টাকা দিলেও পারত। তো গত বছর তাদের আয় হয়েছিল 2 টাকা 7 পয়সা। তো এই বছর তাদের আয় কিন্তু যদিও বৃদ্ধি পেয়েছে, তারপরে কিন্তু তারা ডিভিডেন্ড কম ঘোষণা করেছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব যে ডিভিডেন্ড আর একটু ভালো দেওয়া উচিত। তো ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 10 মার্চ, অর্থাৎ এই 10 মার্চের মধ্যে যদি আপনার কাছে শেয়ারটি থাকে আপনারা এই ডিভিডেন্ডটি গ্রহণ করতে পারবেন। আচ্ছা, দেখি অপরদিকে রবির কি এখানে কোনো প্রকার রেকর্ড ডেটের তারিখ কি দেওয়া হয়েছে কি না। এখানে রেকর্ড ডেটের তারিখ আমরা দেখতে পাচ্ছি আগামী 21 এপ্রিল রবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এই হচ্ছে বিষয়, আপনার এজিএম অনুষ্ঠিত হবে হচ্ছে 21 এপ্রিল। এখানে রেকর্ডের কথাটা এখানে উল্লেখ নেই কোথাও। যাই হোক, তারপর আপনারা যারা ডিভিডেন্ড গ্রহণ করতে চান চাইলে দেখতে পারেন এই শেয়ারটি। আশা করছি যে রবির বর্তমানে প্রাইস কিছুটা কম রয়েছে, আপনারা চাইলে এই শেয়ারটিতে বিনিয়োগ করার মাধ্যমে ডিভিডেন্ড গ্রহণ করতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো বাজার পর্যালোচনা করে যেটা বুঝতে পারলাম, মার্কেট আস্তে আস্তে লেনদেনের দিক দিয়ে ভালো হচ্ছে। অপরদিকে কিন্তু যদিও পয়েন্ট কিছুটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, কিন্তু অপরদিকে কিন্তু মার্কেটটা পজিটিভ একটা থিঙ্কিং আমার কাছে মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আশা করব আপনারা অবশ্যই দেখে জেনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন এবং আস্তে আস্তে বিনিয়োগ করবেন এবং তার ফলশ্রুতিতে আপনারা ভালো কিছু একটা গেইন করতে পারবেন। তবে শেয়ার মার্কেট এই মুহূর্তে অতটা ভালো নাও হতে পারে। কোনো একটি রাজনৈতিক সরকার আসলে, সেটা অবভিয়াসলি বিএনপি বা অন্য যে কোনো দলই যদি আসে ক্ষমতায়, তাহলে সেক্ষেত্রে যদি তারা শেয়ার মার্কেটের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে এবং যদি কারসাজি বন্ধ করতে পারে তাহলে মূলত আপ হতে পারে। তবে সক্রিয় রয়েছে চক্রান্তকারীরা, তো তাদের এই চক্রান্তের কারণে বিভিন্ন কিছুই করতে পারে। তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।